তার জন্য লড়াই হবে। কংগ্রেসের জনসভায় এসআইআর নিয়ে আলোচনা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের এদিন কংগ্রেসের সেবা দল ডাকে কংগ্রেসের জনসভা। এদিনের ওই জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আলী ইমরান রমজ সহ রফিকুল ইসলাম, মামুন রেজা, ভবেন ঘোষ সহ অন্যান্য কংগ্রেসের নেতাকর্মীরা। এসআইআর নিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসের রাজনীতি সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন। আগামী 26-এর নির্বাচনে বিজেপি তৃণমূলকে তাড়ানোর ডাক কংগ্রেসের। গান আরম্ভ হয়ে গেল। আর এর পরিণতি কি হলো যে আপনি যত মমতা করলেন, বিজেপিও বলল কি মমতা হচ্ছে মমতাজ বেগম, বলেছিল কি না? মমতা হচ্ছে মমতাজ বেগম, মমতা মুসলমানের মুখ্যমন্ত্রী। এই প্রচারটাকে ওরা চালালো, আর এই প্রচারটাকে আপনারাও চালালেন। মমতা মুসলমানের নেত্রী, মমতা আমাদের মসিয়া, মমতা থাকলে মোদিকে আটকাবে। আপনারাও মমতা করলেন, আর ওরাও মমতাকে মুসলমানের নেত্রী বানিয়ে পশ্চিমবাংলায় হিন্দুদের মনে একটা ক্ষোভ তৈরি করে দিল। আর হিন্দুরা তখন ভাবলো কি মমতা তো মুসলমানের হয়ে গেছে, তা আমাদের হিন্দুদের কে থাকবে? তখন হিন্দুদের জন্য আবার আমাদেরকে বিজেপিকে ধরতে হবে। এই পরিবেশটা তৈরি করলো। ভীত হয়ে আছি, সেই ভয়ের কারণটাও আমরাই তৈরি করে দিয়েছি। এখন এর মোকাবিলা করতে হবে। এখন যদি আপনি চান কি এর মোকাবিলা করতে হয়, তাহলে আজকে বুঝতে হবে কি যে এসআইআর এর নাম করে বিজেপি যে রাজনীতি করছে, যেটা বিহারে হয়েছে কি 65 লক্ষ লোকের নাম ভোটার তালিকা থেকে বের করে দিল, তারা ভোট দিতে পারেননি। এবার পশ্চিমবাংলায় যেটা প্রথম হিয়ারিংয়ে চাকুলিয়াতে মাত্র 4,500 লোকের নাম ছিল, সেটা হঠাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে রাতারাতি সেটা বেড়ে হয়ে গেল 70,000। এখন 70,000 লোককে ডাক পড়েছে। সেই রকম আপনার করণদিঘিতেও প্রায় 78,000 নাকি 78,000 করণদিঘিতে। সেই রকম ইসলামপুরে 80,000 হয়ে গেল, চোপড়াতে 1,05,000 হয়ে গেল, গোয়ালপুকুরে 75,000 হয়ে গেল। তো এইভাবে করে হঠাৎ বাড়িয়ে দেওয়া হলো। এখন সবাই আবার লাইনে লাগো, আপনারা কাগজ নিয়ে লাইনে ছুটতে থাকবেন। বিধায়ক সাহেব একবারও আপনাদের জন্যে এসআইআর কে নিয়ে আন্দোলনে নেমেছেন? মমতা ব্যানার্জি নেবে রাস্তায় দেখা যাচ্ছে। এরা কি করছে? লোক দেখাবার জন্য রাস্তায় বলবে এসআইআর এর আমরা বিরোধিতা করছি। আরে বিরোধিতা করতে হলে তুমি বিধায়ক আছো, রাজ্যে মুখ্যমন্ত্রী তোমার আছে, মন্ত্রী তোমার আছে, তোমরা বিধানসভায় রেজুলেশন পাস করছো না কেন? কিন্তু বিধানসভায় বসে তোমরা 221 লক্ষ কোটি টাকার 221 লক্ষ টাকার বাজেট তৈরি করছো। তাহলে পশ্চিমবাংলায় এসআইআর করতে গিয়ে যে খরচা হবে সেটা আপনার আমার পকেট থেকে হবে। এর জবাব দেবে গৌতম পাল? রাজ্য সরকার যে 221 লক্ষ টাকা বাজেট করেছে নির্বাচন কমিশনের যে সহযোগিতা করার জন্যে, এটা কার পয়সা? যদি মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে থাকে তাহলে বাজেট পাস করলো কেন? কেন বাজেট করলো? তার জবাব দেবে? তার কোনো জবাব নেই। সেই জন্য আপনাদেরকে বলি যে আপনারা যদি মনে করেন কি বিজেপি শত্রু আছে, তো বিজেপির থেকে বড় শত্রু আমাদের পশ্চিমবাংলায় কিন্তু মমতা ব্যানার্জি আছে। মমতা ব্যানার্জির ঘাড়ে বসে কিন্তু এই বিজেপি পশ্চিমবাংলায় ঢুকেছে। আর যদি তাড়াতে হয় তো মমতাকে তাড়ালে তার ঘাড়েই বসে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এখানে ঢোকার জায়গা পাবে না। আর আজকে বিজেপি তৃণমূল এরা সবাই মিলে একটাই খেলা খেলছে। কে এখানে মমতা যদি সরকারে থাকে তো বিজেপি বলছে মমতা সরকারে থাক, সে থাকলে আমরা থাকতে পারবো। মমতা বলছে আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে বিজেপি ক্ষমতায় আসুক, তাহলে আমি থাকতে পারবো, কিন্তু কংগ্রেসকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কেন কেন করছে? কেন কংগ্রেস ক্ষমতায় আসলে মমতা ব্যানার্জি জানে কি তৃণমূল দলের যে লোকগুলো আছে তারা কংগ্রেসে ফিরে আসবে, ঘর ওয়াপসি হয়ে যাবে। আর বিজেপি জানে যদি কংগ্রেস শক্তিশালী হয় তাহলে বিজেপি পশ্চিম বাংলায় টিকতে পারবে না। সেই জন্য বিজেপি চাইছে মমতা থাক, আর মমতা চাইছে বিজেপি থাক। আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে বিজেপি ক্ষমতায় থাকুক, বিজেপি চাইছে যদি আমি ক্ষমতায় না আসতে পারি তো মমতা ক্ষমতায় থাকুক। এই খেলা চলছে।
তো এই খেলার বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে দুটো বড় শক্তি আছে। তাহলে আজকে সাধারণ মানুষের যে অধিকার, আজকে আপনারা কি চাইছেন? যখন মমতাকে ভোট দিয়েছিলেন আপনারা কি চেয়েছিলেন? কি মমতা আসলে যে সকল কাজ বাম আমলে হয়নি, যেগুলো কাজ দেশ স্বাধীন হওয়ার পর আজ অবধি হয়নি, সেই এলাকায় উন্নতিগুলো আমাদের হবে। আমাদের ছেলেপেলেরা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে হাজার হাজার ছেলে আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে রোজগারের জন্য ছুটে বেড়াচ্ছে, সেখানে গিয়ে কাজকর্ম করছে। আজকে বাঙালি বলে তাদের উপরে যে হামলা হচ্ছে, বাঙালি বলে সেখানে তাদের কেউ অত্যাচার হচ্ছে, কেউ মার খাচ্ছে, কেউ মারা যাচ্ছে, সেই পরিবেশটাকে পরিবর্তন করা হোক, যাতে আমাদের বাচ্চারা এখানে পড়াশোনা করতে পারে, আমরা এখানে রোজগার করতে পারি, আমাদের এখানে কৃষক তার ফসলের মূল্য পায়, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক। এটাই তো আমরা চেয়েছিলাম। কিন্তু আজকে আপনারা ভেবে দেখুন যে যখন আমাদের মুখ্যমন্ত্রী সরকারে আসলেন, উত্তরবঙ্গে শিক্ষা ব্যবস্থা সুস্থ করব, উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিষেবা ভালো করব, এই সব কথা বলে এখান থেকে গেছিলেন। উত্তরবঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্যা অনেক বেশি, তাদের পরিযায়ী শ্রমিককে যাতে বাইরে না যেতে হয় তার জন্য আমি ব্যবস্থা করব, এই সব কথাই বলেছিলেন এখানে এসে। কিন্তু দেখা কি গেল, যখন এখানে এইমস করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রপোজাল পাস হয়ে গেল, পানি সালাতে জমি জায়গা সব তৈরি ছিল, কিন্তু মমতা ব্যানার্জি তখন উত্তরবঙ্গবাসীকে বঞ্চিত করার জন্য এখান থেকে এইমসকে তুলে নিয়ে চলে গেলেন কল্যাণী। তার প্রতিবাদ কেউ করলেন? তখন আপনারা কেউ প্রতিবাদ করেছিলেন? মমতা ভাইপোর চোখে একটু খোঁচা লেগেছে, অভিষেক ব্যানার্জির চোখে একটু খোঁচা লেগে গেছিল, তো সেই চোখ দেখাবার জন্যে পশ্চিমবাংলায় কোনো ভালো হসপিটাল ডাক্তার ছিল না, তার চোখ দেখাবার জন্য তাকে পাঠানো হলো আমেরিকা। সে চোখ দেখাবার জন্য আমেরিকা যাচ্ছে। আর আমার করণদিঘি, লাহাতারা, বিলাসপুরের লোক, আমার আলতাপুরের লোক, আমার করণদিঘির লোক, আমার ভুলকির লোক, তার যদি অসুস্থ হয়, সে পানিশালাতে একটা চিকিৎসার ব্যবস্থা পাচ্ছিল, সেখান থেকেও পানিশালা থেকে তুলে নিয়ে কল্যাণী চলে গেলেন। কে মরবে তো মরো তোমরা, আমি চললাম আমেরিকা। হ্যাঁ, এই জন্যে তখন তৃণমূলের নেতাদের মুখের আওয়াজ ছিল না। যারা আজকে তৃণমূলের নেতা হয়ে এসছেন তারা তো আগে কংগ্রেস করত, এই গৌতম পাল কংগ্রেস করত, তখন কংগ্রেসের হয়ে প্রিয়রঞ্জন দাস মুন্সির পিছনে ব্যাগ বয়ে ঘুরে বেড়াতো। আর তখন পানিশালাতে যখন আন্দোলন করে প্রিয়রঞ্জন দাস মুন্সির নেতৃত্বে ওই জায়গাতে শিলান্যাস করা হয়েছিল, তখন এই তৃণমূলের আজকে যারা নেতা তারাই কংগ্রেসের নেতা ছিলেন, তারাই গিয়ে উদ্বোধন করেছিলেন। আর যখন মমতা ব্যানার্জি সেই পানিশালা থেকে এইমসকে তুলে নিয়ে গেল, একটা নেতারও মুখ থেকে আওয়াজ বের হলো না কেন? কেন? এরা হচ্ছে কেউ জনগণের নেতা নয়। এরা যদি জনগণের নেতা থাকতো তাহলে আপনাদের জন্য লড়াই করতো, মমতার সামনে বিধানসভায় টেবিল থাপড়ে বলতো যে আমি উত্তরবঙ্গের মানুষ, আমি করণদিঘির বিধায়ক, আমি রায়গঞ্জের বিধায়ক, আমি আপনার এই দল করতে পারি, কিন্তু আমার মানুষের সঙ্গে প্রতারণা করতে আমরা দেব না। রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই করতে হবে। এই লড়াইটা কেউ করেছিল? কেউ করেনি। তখন আমি ফরওয়ার্ড ব্লক করতাম, কিন্তু তখনও উত্তরের এইমস উত্তরে চাই, এই নিয়ে আন্দোলন আমি করেছিলাম। আজকে এখানে আমাদের সেবা দলের ব্লক প্রেসিডেন্ট রফিকুলের উদ্যোগে আজকে এখানে আমাদের এসআইআর এবং ওয়াকফকে নিয়ে একটা কর্মী সভা করা হয়েছে। সেই সভাতে আমি এখানে উপস্থিত আছি, আমাদের নেতা কুণাল চৌধুরী মালদা থেকে উনি উপস্থিত আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট করণদিঘির এখানে ভবেন্দা আছেন, এক্স সভাপতি, সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি। আর কংগ্রেস শক্তিশালী হচ্ছে, তার মানে যদি কংগ্রেসের হয় আমি কলকাতায় থেকে যদি এখানে উস্কানি দিতে পারি আর সেই পরিস্থিতি এখানে খারাপ হতে পারে, তো এখানকার জ্যান্ত বিধায়ক ছিলেন, এখানে জ্যান্ত সভাপতি ছিল, জ্যান্ত ও পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ছিল, যারা নিজেকে নির্বাচিত বলে ঘোষিত করে, তারা আসলে জনগণের দ্বারা কেউ নির্বাচিত হয়নি। তারা ভোট লুট করে, সার্টিফিকেট চুরি করে আজকে ক্ষমতায় বসে আছে। তারা যদি এটা স্বীকার করছে কি এটা কংগ্রেস করেছে, তাহলে তাদেরকে নিজেকে জনপ্রতিনিধি হিসাবে পরিচয় দেওয়া উচিত নয়, এখনই ত্যাগপত্র দেওয়া উচিত। আর জ্যান্ত যারা নেতা হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন তৃণমূলকে, তাদেরকে জলে ডুবে মরা উচিত।